মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। গিনি কিন্তু একদম ঠিক কথা বলেছে নীল। নীল, তুই খুব ভালো করে জানিস, বুঝতে পারছিস কিন্তু যে ঘটনাটা ঘটেছে সেটা একটা অত্যন্ত জঘন্য ক্রাইম। যে বা যারা এই ঘটনাটা ঘটিয়েছে তাদের উদ্দেশ্যই ছিল মেঘকে বদনাম করা, মেঘকে ভেতর থেকে একেবারে শেষ করে দেওয়া। ওই জন্যই ওর আত্মসম্মান নিয়ে ওরা খেলেছে। ভেবে দেখ নীল, যে গান মেঘের প্রাণ, যে গান গেয়ে মেয়েটা প্রত্যেকটা মানুষের হৃদয় জায়গা করেছে, সেই গানের জায়গাতে ওকে বদনামটা করেছে। দেখ, মেঘ নিজেকে যতই মেন্টালি স্ট্রং প্রমাণ করার চেষ্টা করুক, আমরা তো জানি মেয়েটা মনের জায়গা থেকে কতখানি নরম। এই সময়টাতে মেয়েটা খুব খারাপ আছে, নীল, খুব খারাপ আছে। ও মানসিকভাবে ভীষণভাবে বিপর্যস্ত হয়ে পড়েছে এই সময়টাতে। আর নীল দেখ, এটাই হলো সময় তোর ওর পাশে গিয়ে দাঁড়ানো, ওর মনে এই বিশ্বাসটা জাগানো যে তুই আজও ওকে কতখানি ভালোবাসিস। নীল, সারা পৃথিবীর কেউ যদি ওর পাশে গিয়ে না দাঁড়ায়, ইট ডাজন্ট ম্যাটার ফর হার। এটা ওর কাছে ইম্পর্টেন্ট। এই সময় তুই ওর পাশে গিয়ে দাঁড়ালি কি দাঁড়ালি, জানি গিয়ে ওর হাত দুটো ধর। দাদা ভাই, তুই কি এখনো মেঘকেই সন্দেহ করছিস? সন্দেহ করছিস যে মেঘ জিষ্ণুর সঙ্গে? না না। তাহলে দাদা ভাই, এখানে এভাবে বসে থাকিস না, মেঘের সঙ্গে গিয়ে কথা বল, ওকে বোঝা যে ওর প্রতি তোর বিশ্বাস এখনো টলেনি। তুই বিশ্বাস করিস না এগুলো, তুই এখনো ওকেই ভরসা করিস। তুই বিশ্বাস করিস এই সব খবরগুলো বানানো, এই সব খবরগুলো মন গড়া। জিষ্ণু সেনই কালপ্রিট। জিষ্ণু সেনই মেঘের সঙ্গে। দাদা ভাই, তোকে তো আমি কালকে সবকিছু বললাম, তোর কেন এই কথাটা মাথা থেকে বেরোচ্ছে না? কেন তুই এই একই জিষ্ণুতে আটকে আছিস? সবকিছু বললাম তো আমি তোকে। বল, কাল ইন ডিটেলে আমার জিষ্ণুর সঙ্গে কথা হয়েছে বিষয়টা নিয়ে। জিষ্ণু বলেছে আমাকে, মেঘ ওখানে যাওয়ার পর থেকেই ওয়েলকাম ড্রিঙ্ক দিয়ে ওরা একটু একটু করে মেঘকে ইনটক্সিকেটেড করেছে। ওই রিসর্টেই এই রহস্যের চাবিকাঠি লুকিয়ে আছে। দাদা ভাই, আমি কথা দিচ্ছি তোকে, আমি খুঁজে বের করব সবকিছু। আমি সবার সামনে এই সত্যিটা নিয়ে আসবো, আমি আনবো, আমি কথা দিচ্ছি তোকে। কিন্তু তুই প্লিজ মেঘের পাশে দাঁড়া। এক মিনিট, তুই এসব খুঁজে বের করবি মানে? তুই এসব কি করে খুঁজে বের করবি? বাপি, আমি রূপের কিছু বন্ধু বান্ধবকে চিনি। ওরা রূপের বন্ধু হলেও রূপের এই অন্যায়টাকে সাপোর্ট করে না। ওদের কাছ থেকে আমি হেল্প পাবো, ওরা আমাকে হেল্প করবে, ওরাই আমাকে হেল্প করবে রূপের এই কেলেঙ্কারিটা ফাঁস করতে। রূপের বন্ধু? না না, আমি বুঝতে পারছি না গিনি, তারা আবার কিরকম বন্ধু? কোন বন্ধু? বাপি, আমি যা করব সবকিছু তোমাকে বলেই করব। আমি একা একা আর কোনো ডিসিশন নেব না। কিন্তু তুমি প্লিজ দাদা ভাইকে বোঝাও। ও তো কিছুই করছে না, এখানে বসে আছে চুপ করে। আরে এটাই তো আসল সময় তোর মেঘকে বোঝানোর, তুই ওকে কতটা ভালোবাসিস। ও কি জানে মেঘ বল? যে ওর নীল ওর পাশেই নেই, ওর নীল ওকে সন্দেহ করে, তাই জন্য জিষ্ণুকে ধরে অত লোকের মাঝখানে মারধর করে, দিয়ে একটা মুখরোচক খবর তৈরি করে ফেলে। একবার ভাবো তো বাপি, এই খবরটা মেঘকে কতটা ডিমোরালাইজ করেছে। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।